নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভাতটা খেতে খুব বেশি ভালোবাসেন না, যারা রাত্রেবেলা একটু হালকা খাবার চাইছেন, তার সাথে সাথে একদম নতুন খাবার কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি, যাদের প্রচুর খিদে পায় তারাও খেতে পারেন, তার সাথে সাথে শরীরে একটা হেলদি খাবার হিসাবে আপনারা এটা গ্রহণ করতে পারেন। তার জন্য সবার প্রথমে আমি খানিকটা কুমড়োকে এরকমভাবে একটুখানি সেদ্ধ করে নিলাম। একদম নর্মালি, কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই, একটুখানি গরম জলে একটু সেদ্ধ করে নেব। তবে খুব বেশি একদম পেস্ট করে ফেলবো না, এখানে একটু বেশ ভালো রকমের গরম হয়ে যাওয়ার পরে কুমড়োটা দিয়ে দেবো, এটা নর্মালি সেদ্ধ হয়ে যাবে। কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে কিছু পনিরকে আমি ছোট ছোট পিস করে এর মধ্যে কেটে দিয়ে দিলাম। পনিরের সাইজটা আমি একদম ছোট রেখেছি, তাতে করে কি হবে, এর ভেতরে যে রেসিপিটা আমি তৈরি করব তার যে মশলা বলুন পুরোটাই কিন্তু চটজলদি এর ভেতরে ঢুকে যাবে। এর মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, সামান্য একটুখানি নুন দিয়ে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। পনিরটা দেখুন একটু এরকম ভাজা হয়ে যাবে, মানে একটা সাইড আমি একটু লালচে করে ভাজা করব, অন্য সাইডটা নর্মালি এরকমই রেখে দিচ্ছি। তো এরকমভাবে পনিরটা যখন ভাজা হয়ে গেল, আমি পনিরটা দেখুন অপর সাইডটা একটু লালচে ভাজা হয়েছে, এই অবস্থাতে পনিরটাকে আমি তুলে দেব। তার ফলে কি হবে, পনিরের একটা সাইড একটু ভাজা ভাজা থাকবে এবং অন্য সাইড যখন ঝোলের সাথে মিশে যাবে তখন এটা খেতে খুব টেস্টি হয়। এবারে সামান্য একটুখানি তেলটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে একটুখানি ফোড়ন দিলাম, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই। একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন একটু লালচে কালার ধরবে, তবেই এটার খেতে টেস্টি লাগবে। তো এটাকে একটু ভাজা করব, জাস্ট লালচে কালার ধরা অবধি এটাকে এরকমভাবে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে এরকমভাবে ভাজা করে নিলাম। এই পেঁয়াজের গন্ধটা একটুখানি অন্যরকম লাগে। তো এরকমভাবে পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গেল, এর মধ্যে একটুখানি আমি রসুন থেতো করেও দিতে পারেন, গ্রেট করেও দিতে পারেন, বা একটুখানি বেটেও এর মধ্যে অ্যাড করতে পারেন। রসুনটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এর পরবর্তী পর্যায়ে মশলা দেওয়ার পালা। একটুখানি আদা বাটা, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি। সব থেকে ভালো হয় যদি আমরা একটুখানি বাটা মশলা দিতে পারি, কিন্তু এখানে আমি আপাতত গুঁড়ো মশলা দিয়ে এই কাজটা করছি। ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে, একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাবো। তার কারণ হচ্ছে আমি এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি। মশলাটা যখন এরকম একটুখানি দেখুন ভাজা হয়ে এসছে, তখন আমি সামান্য পরিমাণে এর মধ্যে একটুখানি হলুদ দেব। হলুদটা একদম সামান্য, মানে নায়ের সামিলি আমি এখানে হলুদটা অ্যাড করছি। দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দিয়ে এবারে এটাকে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে। যত কষাবো ততই এর টেস্টটা বাড়তে থাকবে। তো অবশ্যই এইরকম ধরনের রেসিপির ক্ষেত্রে কষিয়ে কষিয়ে রান্নাটা তৈরি করবেন। মাছ মাংসের দিনে খান, অপূর্বের স্বাদ, অপূর্বের গন্ধ। তাছাড়া যারা ধরুন একটুখানি মানে অন্য রকমের খাবার খুঁজছেন, একটু অন্য টাইপের খাবার খুঁজছেন, তারা এটা খেতে পারেন। তারও সাথে সাথে তরকার ডাল, যেটা আমাদের শরীরের জন্য খুব বেশি পরিমাণে হেলদি, তার মধ্যে আমি একটুখানি সবজিটাকে এইভাবে অ্যাড করলাম। যার ফলে কি হবে, যারা ধরুন কুমড়ো খেতে ভালোবাসেন না, তারা কিন্তু গোগ্রাসে কুমড়োটা খাবে এবং বুঝতেও পারবে না এর মধ্যে কুমড়ো দেওয়া আছে। তারও সাথে সাথে কিন্তু এটা অপূর্ব একটা স্বাদ নিয়ে আসবে, একদম মুখের স্বাদটাকে পাল্টে দেবে। একঘেয়েমি খাবারের থেকে এই খাবারগুলো খেলে পরে কিন্তু মুখে একটা আলাদা লুচি নিয়ে আসবে। অবশ্যই এটা তৈরি করুন, অবশ্যই এটা বাড়িতে খান। ভালো করে দেখুন এটাকে একদম ভাজা করে নিচ্ছি, ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে কি হবে, কুমড়োটা খুব ভালো কষানো হবে, ভাজা ভাজা হবে, খুব সুন্দর তৈরি হবে। এইভাবে যখন একদম এটা ভাজা হয়ে গেল, তখন আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা তরকার ডাল 1 কাপ মতো আমি এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু তরকার ডালের মধ্যে আমি নুন এবং হলুদ দুটোই ব্যবহার করেছি, সেই জন্য এর মধ্যে আলাদা করে খুব বেশি পরিমাণে হলুদ দেওয়ার দরকার নেই। তাছাড়া কুমড়োর থেকে একটা হলুদ রং আসবেই, তো এটা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যাবে।
আর দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে তরকার ডালটা যখন আমরা এইভাবে খাবো পেটটাকেও খুব তাড়াতাড়ি ভরিয়ে দেবে। যাদের খুব খিদে পায় তারা কিন্তু এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই খিদে পাবে একটু গরম করে নিয়ে ওপরে দরকার হলে একটা ডিমের পোচ করে খেতে পারেন, নর্মালি এইভাবেও খেতে পারেন। যারা ধরুন পনির দিয়ে এটা করবেন না তারা একদম সবার শেষে নামানোর আগে দুটো ডিমকে নর্মালি এর ওপরে জাস্ট দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটুখানি সেদ্ধ করে নেবেন। তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে, খুব সুন্দর টেস্ট আসবে। খুব ভালো করে যখন এটা কষানো হয়ে গেল, দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি পনিরটাও অ্যাড করে দিয়েছি, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করব। খুব ভালো করে এটা তৈরি করে ভালো করে কষিয়ে নিয়ে এটা একদম যখন রেডি হয়ে যাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এটা একদম আমার রেডি হয়ে যাবে। যখনই রেডি হয়ে যাবে আপনারা গরম গরম খেতে পারেন বা এটাকে নর্মাল টেম্পারেচারে এনেও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তবে সবথেকে বেশি ভালো হয় রুমালি রুটির সাথে খেলে পরে। তরকার সাথে রুমালি রুটির একটা আলাদাই দেখবেন খুব সুন্দর লাগে খেতে। তো যাদের প্রচুর খিদে পায় তারা নর্মালি এমনি খেতে পারেন। তো সুগারের মানুষরাও নির্দ্বিধায় এটা খেতে পারেন যদি তাদের কুমড়ো খাওয়া বারণ না থাকে। তো এরকমভাবে কিন্তু একটা খুব সুন্দর রাতের খাবার বলুন বা সারা দিন শরীরটাকে হেলদি রাখবে এমন একটা খাবার কিন্তু আপনারা চটজলদি তৈরি করেই ফেলতে পারেন। তো অবশ্যই আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে প্রেস করবেন। আমি শাহি গরম মশলা দিয়ে সবার শেষে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপর আমি এটাকে পরিবেশন করব নর্মালি। আপনাদের যদি মনে হয় 1 বাটি স্যালাড দিয়ে এটাকে কিন্তু খেতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করবেন যেগুলো স্বাস্থ্যগুণে ভরপুর, তার সাথে সাথে করতেও বেশিক্ষণ সময় লাগে না এবং তারও সাথে সাথে হচ্ছে সবাই খেতে পারবে। সব ধরনের জিনিসের সাথে আপনারা খেতে পারবেন এবং এটা খাওয়াটা খুব ভালো শরীরের জন্য। এই বলে তাহলে বিদায় নিচ্ছি এবং এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আসলাম তাহলে।